আমাদের দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার জিকুরে মনে হয় তোমরা মাঠে আনবে না কেন? মানে টাকলা কোচ ক্যারাবারা একের পর এক ক্যারাবারা করি যাবো, আর একের পর ম্যাচগুলো আমরা ড্র করবো কিংবা ম্যাচ আমরা হারিয়ে যাবো, সেটা হোম হোক কিংবা অ্যাওয়ে হোক, সব জায়গায় আমরা হারিয়ে যাবো, আমরা লুজার হইতে থাকবো। ম্যাচের পর ম্যাচ আমরা ভুল করবো, ট্যাকটিক্সে, একাদশ সিলেকশনে, আমরা প্ল্যানিং এ, সব জায়গায় গেম প্ল্যানিং এ ব্লান্ডার করবো, ম্যাচের ভিতরে ব্লান্ডার করবো। তারপরেও কি আমাদের সে মালগুলা থাকবো সিন্ডিকেটের মাল, জটের মাল, তারপর হচ্ছে কি তোমার জ্যাফতের মাল। এই জ্যাফতের মাল সাত সিনিয়র সোহেল, জুনিয়র সোহেল, তারপর হচ্ছে ফাহিম ভাইয়া, মানে তারা একের পর এক আকাম কুকাম করি যাবো, আর আমরা এগুলার কি খেসারত দিতেই থাকবো। এক হামজা চৌধুরী, জায়ান, সমিত সোম, কিউবা মিচেল এই পোলাটা মানে হাউ আনলাকি হি ইজ। হ্যাঁ, মানে বাংলাদেশের পতাকার হয়ে পোলাটা খেলবো কবে? আলটিমেটলি কবে খেলবো? একের পর এক সিন্ডিকেটের মালগুলা যদি আমরা খেলাই দিতেছি, ম্যাচের ভিতরে ভুল হইতেছে। আচ্ছা, এই যে আমাদের দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার জিকুর অপরাধটা কোথায় ভাইয়া? তাকে কি আমরা চাইলে কামব্যাক করাইতে পারতেছি না? নাকি ডাইরেক্ট ফিফা তাকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে জিকু আর কখনোই তার ইহো জিন্দিগিতে গোলকিপিং করতে পারত না? মিতুল মারমার আজকের যে ভুল, মানে আমাদের গোলকিপারের ডিফেন্স লাইনে এত বেশি আমাদের ফল্ট ছিল, যার কারণে কিন্তু কি আমরা ম্যাচের শেষে গোল হজম করি, আমাদেরকে ম্যাচটা ড্র করেই ছাড়তে হইলো। অথচ 2 মিনিটের ব্যবধানে দুইটা গোল হয়ে গেছে, এবং দুইটা গোল করছে হামজা চৌধুরী। দেশের হয়ে কয়টা ম্যাচ খেলছে আর কয়টা গোল করছে? আজকের যে বাইসাইকেল কিকের যে গোল, এই গোলটা আপনি কিভাবে আপনার ব্রেন থেকে সরাইবেন? অথচ এই যে বাফুফের কর্মকর্তারা, বাফুফের ম্যানেজমেন্ট, এবং সেই সাথে হচ্ছে কি আমাদের কোচ ক্যারাবেরা, যে হচ্ছে বাফুফের সিন্ডিকেটেরই অংশ, এই সিন্ডিকেটকে আমরা এখনো পর্যন্ত ভাঙতে পারতেছি না। 18 তারিখ আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ টিম ইন্ডিয়ার সাথে। টিম ইন্ডিয়া আপনি হেলাফেলা করার কোনো কিছু নেই। আপনি সারাটা দিন ইন্ডিয়ার মারে বন্ডে ধরে গালিগালাজ করতে পারেন, কিন্তু ইন্ডিয়ার কোয়ালিটি নিয়ে আপনাকে প্রশ্ন তোলার কোনো যোগ্যতা আছে? ক্রিকেটে হোক, ফুটবলে হোক, আদার্স সেক্টরে হোক, মানে স্পোর্টসে ইন্ডিয়া এত বেশি আগাই গেছে যে আমরা শুধুমাত্র ফেসবুকে তাদেরকে গালিগালাজি করতে পারবো, সমালোচনা করতে পারবো, কিন্তু সে জায়গায় কি আমরা আদৌ পৌঁছাইতে পারছি? এটার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের দেশপ্রেম, আমাদের ভিতর নৈতিকতা, আমাদের ভিতরে সততার জায়গাটা নাই। নাহলে 18 কোটি বাঙালির জনগণ, ঠিক আছে, তার ভিতরে বিশাল একটা জনসংখ্যা হচ্ছে ইয়াং জেনারেশন, সেখান থেকে আমরা আমাদের বেস্ট 11 প্লেয়ার খুঁজে বের করতে পারতেছি না। হোক সেটা ক্রিকেটে, ফুটবলে, হকিতে, আদার্স এক্সেট্রা আরো যে সকল স্পোর্টস সেক্টর আছে, আমরা আমাদের বেস্ট 11 খুঁজে বের করতে পারতেছি না। এখন আমাদের ফুটবলে তো বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি প্লেয়াররা আসি বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। সেই জায়গাও আমাদেরকে কোচের স্বজনপ্রীতি, বাফুবের স্বজনপ্রীতি, তাদের ম্যানেজমেন্টে ঘাপলা, ম্যাচের ভিতরে সে বাল ফাকনা, সুদলিংফং, সুদানের ফোলারা একের পর এক ব্লান্ডার করে দিতেছে, আর দিনের পর দিন আমরা সেগুলো অ্যাকসেপ্ট করে দিতেছি। এভাবে কতটা দিন? মানে এই জিকুকে ফিরাইলে আপনাদের সমস্যাটা কোথায়? মিতুলরেও ট্রাই করেন, আমি বলতেছি না মিতুলরে লাথি মারি বাইর করে দেন, মিতুলরে ট্রাই করেন, পাশাপাশি জিকুরেও ট্রাই করেন। জিকু তো পরীক্ষিত সৈনিক, তার যে ভুল, সে ভুলটা নিয়ে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় মানে স্ট্রংলি আলাপ আলোচনা করতেই চাইতেছি না। সবকিছু ফিরাই জিকুকে আপনারা নতুন করে কামব্যাক করান, এর জিকুর অল্টারনেটিভ আরো 2-1 দাঁড় করান, মিতুলের অল্টারনেটিভ 2-1 দাঁড় করান। আমাদের একটা প্রপার ফিনিশার নাই। চিন্তা করে এক হামজা চৌধুরী গোল করে, সে মাঝমাঠ সামলায়, সে আবার মাঝে মধ্যে ডিফেন্স সে হচ্ছে কি আপনার ডিফেন্স হচ্ছে কি ডিফেন্সটারে দেখে, ডিফেন্সে থাকি, সে বল বিল্ড আপ করি মাঝমাঠে পাঠায়, ওখান থেকে স্ট্রাইকারদেরকে কাছে পাঠায়, স্ট্রাইকাররা সুদলিং ফং করি, আর মনে করেন যে সেটা ফিনিশ করতে পারে না। এই দায়ভারটা কার? এমনি করে কি বাংলাদেশে ক্রিকেট, ফুটবল ব্যাগ কিছুকে ফোন মারা দেবো, ফাটকেতে চলে যাবো কেন? বাহ, করতে থাকেন সুদানির হুদ্দেরা। মানে এই দেশের স্পোর্টসটারে আপনারা বাপের সম্পত্তি বানায় ফেলছেন, এখন এটারে জেনে করে ফোন মারতে পারেন, ফোন মারি ফাটকেতে পাঠাই দেন। আর বাংলাদেশের সকল স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এই বাঙ্গির ফুট লট করেন নাতিদের এগেনস্টে আপনারা প্লিজ একটু প্রোটেস্ট করেন ভাই। জীবনে প্রমোশন পাইবেন, জীবনে হাইপ পাইবেন, জীবনে মনে করেন যে বড় বড় চেয়ারে যায় বড় বড় প্লেয়ারদের সাথে কথা বলতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন, পডকাস্ট শো করতে পারবেন, কিন্তু যদি এজ এ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, এজ এ ইনফ্লুয়েন্সার, আপনার ইনফ্লুয়েন্সটা যদি বাংলাদেশের স্পোর্টসের উন্নতির ক্ষেত্রে কোনো কাজে না আসে, তাহলে আপনি একটা সুদানির ফোলা। সোজা বাংলায় কথা ভাইয়া।
আমার একদম সোজা বাংলা কথা, আমার কারোর লগে ফিরিতেরও দরকার নাই, কারোর লগে শত্রুতামির দরকার নাই। বাংলাদেশের ফুটবলটারে, বাংলাদেশের ক্রিকেটটারে, অ্যাটলিস্ট বাংলাদেশের স্পোর্টসটাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে যে সকল ভুল ভ্রান্তি এবং যে সকল অনৈতিক কাজকর্ম হইতেছে, মিসম্যানেজমেন্ট হইতেছে, সেটার এগেইনস্টে আপনারা প্রোটেস্ট করেন। সবাই ভালো দেখবেন, সুস্থ দেখবেন। দিন শেষে সুদলিংফং, ভারত বাংলাদেশ ম্যাচের জন্য শুভকামনা।